বিএনপির সমস্ত চাল জামাত বুঝে গেছে এবং ঘটনা বুঝতে পেরে অ্যাডভান্স হয়ে অগ্রিম আমিরের জামাত একদম সময় মতো আসল ঘটনা ঘটিয়ে দিয়েছেন। এখন বিএনপি বিব্রত এবং বিএনপি বেকায়দায় পড়েছে। বিএনপির প্ল্যান পরিকল্পনা তারা এখন বাস্তবায়ন করতে পারছে না। বিএনপির একটা স্টান্টবাজি, একটা চালাকি জামাত টের পেয়েছে। দেখেন, জামাত সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে। এই ওয়াকআউট পুরো রাজনীতিকে নাড়া দিয়েছে এবং ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে জামাত ওয়াকআউট করেছে, জামাত ওয়াকআউট করেছে, এবং জনগণ জামাতের ওয়াকআউটের এই খবরকে অ্যাপ্রিসিয়েট করছে এবং এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা সময় ছিল কে ওয়াকআউট করলো কি করলো না এটা নিয়ে কারো কোনো আগ্রহ ছিল না, এবং সংসদের দিকেই কোনো আগ্রহ ছিল না। হাসিনা আমলে এরকমই ছিল। এখন জামাত ওয়াকআউট করেছে, এটা টক অফ দি টাউন, টক অফ দি ভিলেজ, টক অফ দি টি স্টল, টক অফ দি হাজবেন্ড ওয়াইফ বেড। সবাই আলোচনা করে। আমাকে আমার স্ত্রী বলে ঘুমাতে যাওয়ার আগে যে জামাত তো ওয়াকআউট করেছে আজকে। জামাতের ওয়াকআউট রাজনীতিতে সারা জাগাতে পেরেছে এবং তাৎপর্য ক্রিয়েট করতে পেরেছে। এখন এই ওয়াকআউট ব্যতিক্রম ছিল। খেয়াল করেন, সাধারণত ওয়াকআউট হয় একটা উত্তেজনাকার পরিস্থিতিতে, যেমন বিরোধী দলের উদ্দেশ্যে কোনো অবমাননাকর বক্তব্য দেওয়া হয়, বিরোধী দলের নেতাদের মাইক বন্ধ করে দেওয়া হয়, কিছুতেই তাদের অধিকার দেওয়া হয় না, এক পর্যায়ে রাগ হয়ে তারা চিৎকার চেঁচামেচি করতে করতে ওয়াকআউট করে। কিন্তু জামাত এবার যে ওয়াকআউট করেছে সেখানে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি, মানে ইনস্ট্যান্ট কোনো ঘটনা। জামাতকে কটাক্ষ করে কোনো কথা বলেছে, তার প্রতিবাদে জামাত সবাই দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করেছে, স্পিকারের কাছে ফ্লোর চেয়েছে, স্পিকার ফ্লোর দেয়নি, মাইক বন্ধ করে দিয়েছে। অতীতে আওয়ামী লীগ বিএনপির আমলে বা অতীতে সংসদে আমরা দেখতাম যে এইভাবে ওয়াকআউট হতো, কিন্তু এখানে এরকম কোনো ঝগড়া টগড়া কিছু না। জামাতের ওয়াকআউটটা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। কিভাবে? হঠাৎ করে আমিরে জামাত বললেন যে আপনারা এই দান্দা করতে যাচ্ছেন, অতএব আমরা ওয়াকআউট করলাম। স্পিকার বলছে না আমরা তো এটা করতে গেছি, আপনি বুঝলেন কিভাবে? আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন যে আমরা বুঝি শুনেই ওয়াকআউট করছি, আমরা জানি। মানে বিএনপির একটা চাল ছিল। দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিএনপির একটা অংশ সালাউদ্দিনের নেতৃত্বে, যারা এই জুলাই সনদ, সংবিধান সংস্কার এগুলো নিয়ে সংসদে আলোচনা করতেই দিতে চায়নি। কিন্তু আর একটা অংশ, ওটাও বিএনপি, এই যে স্পিকার, ডেপুটি স্পিকার, তারাও বিএনপি, পদত্যাগ করেছেন, তাদের রক্তে বিএনপি, তারা বিএনপির দালালি করছেন এবং করবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু বিএনপির দালালি, তারা ভারতের দালালি করছেন এবং করবেন। তো ডেপুটি স্পিকার সুযোগ দিয়েছেন সালাউদ্দিনকে উপেক্ষা করে যে না, আলোচনা হবে। এটাও বিএনপির একটা ধান্দা, সুযোগ দেওয়াটাও বিএনপির মেটিকুলাস ডিজাইন, একটা পরিকল্পনা যে না, জুলাই সনদের পক্ষে পক্ষে আলোচনা হোক। কিন্তু বিএনপির ধান্দা ছিল এরকম যে আলোচনা হোক 2 ঘন্টা, কিন্তু কোনো সিদ্ধান্ত হবে না। কোনো সিদ্ধান্ত ছাড়া আলোচনা হয়েছে, এতটুকুই শেষ। তা বিএনপি আলোচনা করেছে, শেষ। বরং জামাতের যে এই মুলতবি প্রস্তাব, জুলাই সনদের উপর আলোচনা, এটাকে ধামাচাপা দিতে সরকারি দলের এক সদস্য তিনিও মুলতবি প্রস্তাব উত্থাপন করেছে, তখন সেটাও গৃহীত হয়েছে। তার মানে জামাতের ইস্যুকে ধামাচাপা দিতে অন্য একটা বিষয়ের অবতারণা করা হয়েছে। জামাত ঘটনা টের পেয়েছে, আজ করতে পেরেছে, যার ফলে শান্তিপূর্ণভাবে উত্তেজনা ছাড়া একটু ব্যতিক্রমী ওয়াকআউটের ঘটনা ঘটিয়েছে জামাত। এখন এই জিনিসটা বিএনপির যে ওই যে আর মুলতবি প্রস্তাব দিয়ে জামাতের ইস্যু ধামাচাপা দেয় এবং কোনো সিদ্ধান্ত না দেয়া, তো এটা যে পুরো জাতি বুঝে গেছে বিএনপির প্রতারণা, ওয়াকআউট করে পুরো জাতিকে জামাত বুঝিয়ে দিয়েছে এবং সংসদে উতলপাড় লাগিয়ে দিয়েছে। এটা বিএনপি এতে হতাশ, যে দেখছে যে না, আমরা যে কারণে মুলতবি প্রস্তাব উত্থাপন করলাম সেটা তো খেয়ে দিল। এখন দেখে যে মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে, ওটার উপর আলোচনা হবে, কিন্তু জামাত সেই আলোচনা সম্ভবত অংশগ্রহণ করবে না, কারণ এটা ধামাচাপা দেওয়ার একটা পদ্ধতি। তো জামাতের ওয়াকআউট এটা ছিল একটা ট্রাম্প কার্ড। এতে বিএনপি যথেষ্ট ভেবাচাকা খেয়েছে এবং বেকায়দায় পড়েছে, যার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, দেখেন এর কোনো কাজ নাই, সারাক্ষণ শুধু জুলাই সনদ আবিজুবি এগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করেন। তিনি বলছেন বিরোধী দলের ওয়াকআউট করাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে ওয়াকআউট করা সংসদীয় রীতির মধ্যে পড়ে এবং কালচার, অধিকার। ওয়াকআউট করেছে, সেটার বিরুদ্ধে এত ক্ষোভ কেন সালাউদ্দিনের? এটাকে স্ট্যান্ডবাজি কেন বলছেন? স্ট্যান্ডবাজি বলছেন এই কেন যে বিএনপির একটা পরিকল্পনা মারা খেয়েছে, আর এক ইস্যু দিয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা মারা খেয়েছে, যার ফলে এখন স্ট্যান্ডবাজি বলে অভিহিত করেছে। এর মানে এই জামাত ওয়াকআউট করেছে, বিএনপির চোখে মুখে একটা হতাশার ছাপ এবং অনেকটা বিব্রত যে জামাত ওয়াকআউট করে ফেললো, এখন আমাদের ওই পরিকল্পনা কি হবে। বিএনপি কি চায় এটা আপনাদের জন্য জানাচ্ছি দর্শক। বিএনপি চায় সংসদ জমে উঠুক, আলাপ আলোচনা হোক, চিৎকার চেঁচামেচি হোক, বিরোধী দলও কথা বলার সুযোগ পাক, এইভাবে চলতে থাকুক। দিন শেষে যে বিষয়ে ভোটাভুটির বিধান আছে
ভোটাভুটি করলে তো বিএনপি যা বলবে ওইটা চোখ বুজে পাশ হবে। অতএব চিন্তার কি, পার্লামেন্টে জামাত এনসিপি ইচ্ছা মতো চিল্লাচিল্লি করবে, এটা হচ্ছে সরকারের পরিকল্পনা, বিএনপির পরিকল্পনা। পার্লামেন্ট মুখী রাজনীতি হোক, পার্লামেন্টেই ইচ্ছা মতো কথা বলুক জামাত এনসিপি, এটাই চাই। কিন্তু পার্লামেন্টের বাইরে জামাত চলে যাক, পার্লামেন্টের বাইরে গিয়ে চিৎকার করুক, রাজপথে রাজনীতি করাক, এটা বিএনপি কিছুতেই চায় না। বিএনপির ভয় এই জায়গায়। এবং দেখেন 2018 সালে নির্বাচনে বিএনপির যে কয়েকজন এমপি হয়েছিল তারা কিন্তু আওয়ামী লীগের দালাল ছিল। কিভাবে? আওয়ামী লীগ চেয়েছে যে তারা কথা বলুক, পৃথিবী দেখুক যে বাংলাদেশে গণতন্ত্র আছে এবং কথা বলা যায়। রুমিন ফারহানার কথা বলতেন, রুমিন ফারহানা যে আওয়ামী লীগকে গালাগালি করতেন, আওয়ামী লীগের সমালোচনা করতেন পার্লামেন্টে 2018 সালের পর, এবং আরো বিএনপি যারা এমপি ছিল, মির্জা ফখরুল কিন্তু এমপি হয়েও শপথ নেন নাই। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। তার সদস্যপদ বাতিল হয়ে গেছে, তারপরে আবার নতুনভাবে সেখানে উপনির্বাচন হয়েছে। তো এই জায়গায় যারা এমপি ছিলেন তারা মূলত সংসদে চিল্লাচিল্লি করে হাসিনার পারপাস সার্ভ করেছেন। কারণ হাসিনা চেয়েছে এটা যে সংসদে কিছু চিল্লাচিল্লি হোক, রাজপথে আন্দোলন না হোক, এবং সব হলো। একদম 4.5 বছর চোখ বুজে দেশ চালিয়েছে। যার ফলে রুমিন ফারহানারা টকশোতে আওয়ামী লীগের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলতেন, টকশো শেষ করে বাড়িদারা গুলশানে পার্টি অফিসে যে নাচানাচি করতেন, পার্টি করতেন। তাদের জীবন ছিল অত্যন্ত মসৃণ। আর যারা রাজপথের যোদ্ধা ছিল তাদেরকে ঘুমাতে হতো পাট খেতে, ধান খেতে, গরু ঘরে, গোয়াল ঘরে। সরকারি দল যারা ফেসিবাদ কায়েম করতে চায় তারা চায় এটাই, যে রাজনীতি পার্লামেন্টে থাকুক। তো এই কারণে জামাত ওয়াকআউট করেছে এবং ইঙ্গিত দিয়েছে যে তারা রাজপথে যাবে। জামাতের ওয়াকআউট এবং রাজপথে যাওয়ার ইঙ্গিত বিএনপিকে যথেষ্ট বেকায়দায় ফেলেছে, যার ফলে এখন এটাকে স্ট্যান্ডবাজি বলছে। এর মানে বিএনপির চাওয়া যে জামাত এনসিপি তারা পার্লামেন্টে থাকুক এবং যা ইচ্ছা তা করুক। ওয়াকআউট করে আবার রাজপথের কথা বলছে, তাহলে তো আমাদের পরিকল্পনা মারা খাবে, আমরা তো বেকায়দা করব। কারণ বিএনপি সরকারের রাজপথ দমন করা, বিরোধী দলের উপর দমন পীড়ন চালানোর কোনো সক্ষমতা নাই। এতে তাদের উপর ব্যাকফায়ার করবে এবং তারা যথেষ্ট বেকায়দা করবে। পরিস্থিতি বিএনপির প্রতিকূলে চলে যাবে। জনগণ মুহূর্তের মধ্যেই রাজপথে নেমে পড়তে পারে। এটা আওয়ামী লীগ না যে তারা সবকিছু কন্ট্রোল করতে পারবে। রাজপথ দমন করার মতো কোনো শক্তি বিএনপির নাই এবং থাকবে না। গণভোটের সংস্কার এবং সংবিধান পরিষদ গঠন নিয়ে বিরোধী দলের নেতাদের দাবিকে সংসদীয় বিধি বহির্ভূত অযৌক্তিক বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ফলে সরকারের সিদ্ধান্ত না পাওয়ার অজুহাত দেখিয়ে বিরোধী দলের ওয়াকআউট করাকে তিনি কেবল রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে বর্ণনা করেছেন। এই যে সরকারের সিদ্ধান্ত না পাওয়ার অজুহাত দেখিয়ে বা অভিযোগ তুলে ওয়াকআউট, এটাও কিন্তু ব্যতিক্রম। সরকারের সিদ্ধান্ত না পাওয়ার অভিযোগে কিন্তু ওয়াকআউট করা হয় না নর্মালি, কিন্তু জামাত করেছেন। কেন করেছেন? সিদ্ধান্ত না দিয়ে চিৎকার চেঁচামেচি, আবার আরেকটা মুলতবি প্রস্তাব গ্রহণ সরকারি দলের, এইভাবে নাটক করাই বিএনপি সরকারের কাজ। এইভাবে চলতে থাকুক। কিন্তু না, জামাতের পেছে যে এদের নাটক হচ্ছে এটা, জামাতের ইস্যুকে ধামাচাপা দেয়। এই জন্য জামাত ওয়াকআউট করে রাজপথের দিকে যাচ্ছে এবং বিএনপি এতে খুব হতাশ হয়েছে, যার ফলে এটাকে স্ট্যান্ডবাজি বলে সমালোচনা করছেন শিলং সালাউদ্দিন।